এটা বলতেছে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। বলো তো পারবা না? পারবা কিনা? অর্ধপরিসীমা দিয়ে ব্যবহার করেও পারবা, আবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে, কারণ 3 4 5 থাকলে অতিভুজ স্কয়ার 5 হয়, 3 3 9 4 চোখ 16, 16 যোগফল 5 5 25 সমান। বুঝতে পারছো? এটা দুই ভাবেই করা যায়। এখন এই যে অর্ধপরিসীমা যাদেরকে শিখাইছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা পানিবন্ধা, তারা কিন্তু অর্ধপরিসীমার যোগফল 3 4 আর 5 যোগ করবে ভাগ 2, এস ইন্টু প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, ব্যাস, ক্লিয়ার? এখন আবার যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে ব্যবহার করে, দেখো তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, বড় বাহুটা তো অতিভুজটা বাদ যাবে, ভূমি ধরো তুমি 4 আর উচ্চতা ধরো 3, 2 দিকে 4 3 দিকে 6, উত্তর হবে 6। এই যে উত্তর হবে 6, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ধরতে হয়। তো সমকোণী ত্রিভুজের বড় বাহুটাকে তো ধরা যাবে না, বড় বাহুটা কি অতিভুজ, বড় বাহুটা কি অতিভুজ, তাহলে মান পাইলে কত? এখন তুমি ধরো অর্ধপরিসীমা ব্যবহার করবা, ওকে ডান। এস এর মান দেখো, যোগ করো, 5 আর 3 কত? 8, 9 10 11 12, 12কে তুমি কি 2 দ্বারা ভাগ করো, কত পাইলা? 6। এবার দেখো ঘটনা কি ঘটে, তুমি যখন লিখবা 6 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 6 মাইনাস 5 ইন্টু 6 মাইনাস 3, 6 মাইনাস 3, এটার সাথে একটা রুট 3, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, 6 থেকে 5 বাদ দিলে 1, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে তুমি এখানে কিন্তু আরো পাচ্ছ 3 দিকে 6, তাহলে 6 6 36, তাহলে রুট 36 কে তুমি কি বলতে পারো? 6। দেখো 6 হয়েছে।